নমস্কার বন্ধুরা, আমাদের তিন দিদির হেসেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু আমরা আপনাদের জন্য একদম নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমরা বানাবো হচ্ছে সয়া চিংড়ির কোফতা কারি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। এখানে আমরা 100 গ্রাম সোয়াবিন একটু গরম জলে সামান্য নুন দিয়ে প্রায় ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। তাতে কিন্তু সয়াবিনটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমরা খুব ভালোভাবে জলটা চেপে বের করে আমরা সয়াবিনগুলো একটা অন্য প্লেটে তুলে নেব। জলটা কিন্তু একদম ভালোভাবে চেপে চেপে বের করে নিতে হবে। তারপর একটা প্লেটে আমরা সয়াবিনগুলো তুলে রাখছি। এইভাবে সব সয়াবিন চাংসগুলো আমরা জলের থেকে তুলে এই প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি এই সয়াবিনগুলো মিক্সিতে বেটে নেব। আমরা সয়াবিনটা এইভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটাতেও বাটতে পারেন। আমরা মিক্সিতে বেটে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ ছিল, সেটা ছাড়ানোর পরে এই পরিমাণ দাঁড়িয়েছে। এবার এই চিংড়িটা আমরা ওই মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এটাকেও আমরা বেটে নেব। আমাদের চিংড়িটাও কিন্তু বাটা হয়ে গেছে। এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সোয়াবিনটা আগেই বললাম গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর চিংড়ি মাছটাও বেছে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। কাজেই বাকি রান্নায় নুনটা কিন্তু আমাদের সেইভাবে হিসেব করেই দিতে হবে। আমরা রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি এই বড় চামচের 2 চামচ মতো সরষের তেল। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এটা একদম ছোট করে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি 1 থেকে 2 মিনিট ভেজে দেবো হালকা করে, তারপরে বাকি মশলা দেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, খুব কড়া কিন্তু ভাজিনি, মোটামুটি হালকা ভাজা করে নিয়েছি। এবার এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নিয়েছি। এই মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বড় চামচে এই 2 চামচ মতো। এবার ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ হলুদ দেব। একটু সময় মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে সামান্য নুনও দিয়ে দিচ্ছি। যদি সোয়াবিন আর চিংড়িতে নুন দেওয়া আছে, এই মশলার জন্য ছোটো চামচে 1/2 চামচ মতো নুন এখন দিলাম। পরে প্রয়োজন হলে নুন যোগ করা যাবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন তেলটাও ছেড়ে বেরিয়ে আসছে। এইভাবে আমি কড়াইয়ের মধ্যে এই সয়াবিন আর চিংড়ির যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এই মিশ্রণটা মশলার সাথে মিশিয়ে দেব, দিয়ে পুরোটা ভালোভাবে কষাবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। আঁচটা একটু বাড়িয়েই দিলাম।
3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেব। সয়াচিংড়ির মিশ্রণটা যতক্ষণ কষানো হচ্ছে তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি গ্রেভির জন্য। এখানে কেটে নিয়েছি একটা পেঁয়াজ, নিয়েছি একটা টমেটো, কিছু রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা আদা, 1 ইঞ্চি মতো পরিমাণ আদা কুচো করে নিয়েছি। এবার আমি মিক্সিং জারে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, যেটা আমি পরে গ্রেভিতে ব্যবহার করব। আমাদের মিশ্রণটা কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু একটু ঝুরঝুরে রয়েছে। তাই একটু বাইন্ডিংটা যাতে ভালো হয় সেটার জন্য আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এই বড় চামচের 2 চামচ ময়দা একটু একটু করে যোগ করলাম। তারপরে দেখে নেব, যদি প্রয়োজন হয় তখন আবার অন্য কিছু বাইন্ডিং মেটেরিয়াল তাহলে যোগ করবো। প্রথমে ময়দাটা মিশিয়ে নিই। এবার মিশ্রণটা নামানোর আগে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি এই ছোটো চামচে 1 চামচের একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়ো। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই মিশ্রণটা কড়াই থেকে প্লেটের মধ্যে ঢেলে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমরা কোফতাগুলো বানিয়ে নেব। আমাদের মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এর থেকে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো কোফতার শেপে রেডি করে নিচ্ছি। এইভাবে আমি সয়াবিন আর চিংড়ির সম্পূর্ণ মিশ্রণটাকে এভাবে কোফতার আকারে গড়ে নিয়েছি। এবার আমরা এগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন একটু বেশি দিয়েছি যাতে কোফতাগুলো ভালোভাবে এপিট ওপিট ভেজে নেওয়া যায়। পরে তেলটা বেশি থাকলে গ্রেভিটা বানানোর সময় একটু কমিয়ে নেব। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি একে একে কোফতাগুলো ছেড়ে দিচ্ছি তেলে। আমরা এইভাবে কোফতাগুলো ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমরা এই গ্রেভিটা বানাবো। কোফতাগুলো ভাজা হয়ে গেলে আমরা কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নিয়েছি, গ্রেভিতে অত তেল দেব না। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু থেতো করে রাখা গরম মশলা, একটু দারচিনি আর এলাচ দিয়েছি। এবার দিয়ে দেব দুটো তেজপাতা ছিঁড়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে যে মশলার পেস্টটা করে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। এই মশলার পেস্টটা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। টমেটোর রংটা একদমই লাল ছিল না, সেই জন্য টমেটো দেওয়া সত্ত্বেও দেখুন মশলাটা কিন্তু সাদা দেখাচ্ছে। একটু সময় পরে আমি বাকি মশলা এখানে যোগ করব। এবার আমি কড়াইতে কিছু মশলা যোগ করছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে আছে শুকনো লঙ্কা বাটা। আমরা তো আপনাদের বলেইছি আমরা এখন গুঁড়ো মশলা কিনে ব্যবহার করি না, তাতে অনেক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে, সেই জন্য আমরা মশলা নিজেরা বেটে নিই। এটা হচ্ছে শুকনো লঙ্কা, মানে ঝাল লঙ্কা, যেটা ঝালের জন্য এই লঙ্কাটা দিলাম। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা বাটা, এটা দিচ্ছি হচ্ছে রঙের জন্য। তাহলে এগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো।
দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। পরে অবশ্যই নুনের পরিমাণটা একবার চেখে দেখতে হবে, প্রয়োজন হলে পরে আমি যোগ করা যাবে। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা 1 কাপ জল। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই তার মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেবো। আমাদের ঝোলটা ফুটে গেছে। এবার আমি কোফতাগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে কোফতা কিন্তু দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কোফতাগুলো ভেঙে গলে যেতে পারে। এগুলো অলরেডি কষানো এবং তারপরে ভাজা, তাতে এটা বেশি ফোটানোর দরকার নেই। 1 থেকে 2 মিনিট রাখবো, তারপরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। আমাদের রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিচ্ছি ছোটো চামচে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর সব শেষে উপরে ছড়িয়ে দেব একটু বেছে রাখা ধনে পাতা। রান্না কমপ্লিট, গ্যাসটা অফ করে দেব। চলে এসেছে আমাদের আজকের এই অসাধারণ স্বাদের রেসিপি সয়া চিংড়ির কোফতা কারি। এটা স্বাদটা কিন্তু এতই অসাধারণ হয়, আপনারা যদি কাউকে আগে থেকে না জানিয়ে এটা খেতে দেন, অনেকেই কিন্তু এটাকে মাংসের কোফতা বলে ভুল করতে পারেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনারা যারা 3 দিদির হেসেল এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিও দেখছেন, তাদের সবার কাছে অনুরোধ, আপনারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে আমরা যখনই কোনো নতুন এই ধরনের রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এটা আমরা আপনাদের কাছে আশা রাখছি। আজ তাহলে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই আপনাদের কাছে চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন এই ঠান্ডায়। আজ তাহলে শেষ করি। নমস্কার।